বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের অন্যতম রাজনৈতিক দল, যা ইসলামী আদর্শ ও নীতির উপর ভিত্তি করে পরিচালিত হয়। কিন্তু এই দলের শীর্ষ নেতারা কে কতটুকু শিক্ষিত জানেন? তাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানলে অবাক হবেন। কে সবচেয়ে বেশি শিক্ষিত? বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন, সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী। অ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন হেলাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি পেশায় একজন আইনজীবী এবং রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করেন। অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী। অধ্যাপক মুজিবুর রহমান একজন শিক্ষাবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী শিক্ষা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পরবর্তীতে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেন এবং জামায়াতে ইসলামীর গুরুত্বপূর্ণ পদে আসীন হন। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একজন পেশাদার চিকিৎসক। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেছেন। চিকিৎসা পেশার পাশাপাশি তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম, নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী। মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম একজন আলেম। তিনি কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় উচ্চতর ডিগ্রি লাভ করেন এবং ইসলামী শিক্ষা প্রচার প্রসারে কাজ করেন। তিনি জামায়াতে ইসলামীর অন্যতম নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং পরবর্তীতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল হন। মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী। মাওলানা রফিকুল ইসলাম খান ইসলামী শিক্ষায় পারদর্শী। তিনি বাংলাদেশ ও বিদেশের বিভিন্ন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন এবং ইসলামী আইন বিষয়ে বিশেষজ্ঞ। মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী। মাওলানা আব্দুল হালিম কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে উচ্চতর ইসলামী শিক্ষা লাভ করেন। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। ডাক্তার শফিকুর রহমান, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী। ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের একজন চিকিৎসক হিসেবে পরিচিত। তিনি সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীতে তিনি চিকিৎসা পেশার পাশাপাশি ইসলামী আদর্শ প্রচারে মনোনিবেশ করেন এবং জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বে চলে আসেন। মাওলানা আব্দুল কুদ্দুস, কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামী। মাওলানা আব্দুল কুদ্দুস একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। তিনি দারুল উলুম দেওবন্দ থেকে উচ্চতর ইসলামী শিক্ষা লাভ করেন এবং দেশীয় ইসলামী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মোহাম্মদ ইব্রাহিম, কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামী। মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি রাজনৈতিক গবেষণা ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তো প্রিয় দর্শক, জামায়াতে ইসলামের এই নেতাদের মধ্যে আপনি কাকে পছন্দ করেন? আপনি কি চান তারা ক্ষমতায় আসুক? কমেন্টে জানিয়ে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।